জাতীয় গেমসে যোগাসনে এবার বাজিমাত করেছেন বাংলার প্রতিনিধিরা। 3টি সোনা ও 1টি রূপো জিতেছেন বাংলার প্রতিযোগীরা। কিন্তু শুরু থেকেই যোগাসনকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। বাংলা দলের ট্রাকশুট নিয়ে বিতর্ক হয়। অন্য রাজ্যগুলি ট্রাকশুট পেলেও বাংলার ক্রীড়াবিদদের ক্ষেত্রে ব্যতিক্রম হয়। তবে যোগাসন সংস্থার সভাপতি শ্যামল তার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করেন পদকজয়ী সাথী মণ্ডল। বৃহস্পতিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে জাতীয় গেমসে পদকজয়ী অ্যাথলিটদের সংবর্ধনা দেওয়া হয়। যোগাসনে পদকজয়ী ক্রীড়াবিদরাও সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু অনুষ্ঠানের মধ্যেই বিওএ কর্তা এবং অন্য সম্মানীয় অতিথিদের সামনেই ট্রাকশুট না পাওয়া এবং অনুমোদন সংক্রান্ত বিষয়ে এক প্রশ্ন উত্তেজনা তৈরি করেন যোগাসনের কর্তা। যদিও বিষয়টি প্রাথমিকভাবে সেখানে মিটে যায়। এরপর বিওএর অন্যতম কর্তা বিশ্বরূপ দে যোগাসনের পদকজয়ী ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেন আলাদাভাবে। জাতীয় গেমসে 2টি পদকজয়ী সাথী মণ্ডলকে হুমকি দেওয়ার বিস্ফোরক অভিযোগ উঠেছে সংস্থারই সভাপতি শ্যামল তার বিরুদ্ধে। সাথী এই বিষয়ে জানিয়েছেন, শ্যামল তা এবং তাদের কোচ সুজাতা ম্যাম তাকে বলেন যে তার যখন চাকরির নিয়োগপত্র আসবে তখন নাকি তিনি সই করবেন না, তারপর দেখবেন কিভাবে সাথী মণ্ডল চাকরি করেন। শ্যামলতা আর আমাদের যিনি কোচ গেছিলেন সুজাতা ম্যাম, তো তাদের দুজনের মধ্যে কথা হচ্ছিল কিছু একটা কথা, তারপর আমার দিকে আঙুল তোলে। তো আমি সেটা দেখি, আমি বলেছি কি হয়েছে? তখন আমাকে বলছে যে তোর তোর যখন চাকরির লেটারটা আসবে আমি তখন সই করবো না, দেখবো তুই কিভাবে চাকরি পাস আর কিভাবে চাকরি করিস, এই কথাটা বলেছে। এইসব কথাই আর কি হয়েছে। এছাড়াও আমার যিনি পার্সোনাল যিনি কোচ আছেন আর কি, স্বপ্না পাল ম্যাম, তিনিও গেছিলেন। ওখানে তো বারণ করা ছিল না যে মা বাবা যেতে পারবে না বা কোনো কোচ যেতে পারবে না, এছাড়া বাইরের কাউকে অ্যালাউ করবে না, শুধু স্টুডেন্টরাই যেতে পারবে। তো তিনি গেছিলেন বলে আবার আমাকে বলছে যে ইনি কেন এসেছে, এনাকে কে নিয়ে এসেছে, স্বপ্না পাল ম্যামকে কে নিয়ে এসেছে, এমনভাবে বলছে। আমাকে এমন আঙুল দেখিয়ে বলেছে যে আমাকে চাকরি দিতে দেবে না। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের অনুষ্ঠানে সাথীর বাবা মার সঙ্গে গিয়েছিলেন তার ব্যক্তিগত কোচ স্বপ্না পালও। তা নিয়ে শ্যামল তা ক্ষোভ উগরে দেন সাথীর উপরে। রীতিমতো বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাথী। জাতীয় গেমসে সোনাজয়ী ক্রীড়াবিদকে হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে শ্যামল তার বিরুদ্ধে। চাকরি দেবে সরকার, সেখানে একজন কর্মকর্তা কিভাবে একজন সফল ক্রীড়াবিদকে এমন হুমকি দিতে পারেন? সাথীর সঙ্গে শ্যামল তার এমন ব্যবহার অত্যন্ত নিন্দনীয়, যা বিতর্কের ঝড় তুলেছে। সাথীর বক্তব্য শুনেছেন বিওএ কর্তারাও, যার বিরুদ্ধে এই অভিযোগ সেই শ্যামল তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গোটা বিষয়টি অস্বীকার করে বলেন তিনি নাকি এই ধরনের কোনো কথা সাথীকে বলেননি। সাথী মণ্ডলকে আপনি বলেছেন যে ওই চাকরির লেটারটা এলে আপনি সাইন করবেন না, মানে কালকে কি এটা আবার কখন বললাম? এটা আবার আমার মুখে কে বসিয়ে দিল? কিন্তু এটাই অভিযোগ উঠছে যে আপনি বলেছেন যে সাইন করবেন না যে ওই চাকরির লেটারটা এলে। কালকে কি আপনার সঙ্গে সাথীর কোনো সমস্যা হয়েছিল বা কিছু? ওটা আমার সঙ্গেই গেল, আমার সমস্যা কি করে হলো আমি তো কিছু বুঝলাম না। ওটা হাওড়া থেকে আমার সাথেই গেল, ওখান থেকে অ্যাওয়ার্ডিং হয়ে গেল, চা খেয়ে বাইরে বেরিয়ে গল্প করে ওরা হাওড়ার দিকে বাস ধরলো আর আমরা লঞ্চ ঘাটের দিকে হাঁটা দিলাম। তা কখনই বা এই কথাটা আমি বললাম আর আমার মুখে কেই বা বসালো রে ভাই? তো খুব চাপের কথা। মানে আজকে বিষয় যেটা যেটা জানার যেটা যে আপনি কি এই যে গতকাল কোচকে নিয়ে মানে পার্সোনাল যে কোচ গিয়েছিল ওরা, মানে সাথীর যে পার্সোনাল কোচ গেছিল, সেটা নিয়ে কি আপনি কোনোভাবে অফেন্ডেড হয়েছে কি? মানে ওই যে পার্সোনাল কোচকে নিয়ে গেছিল। দেখুন, সেগুলো আমাদের সংগঠনের ভেতরের ব্যাপার, এগুলো বাইরে ফোকাসে ডিসকাস কিছু নেই, ঠিক আছে? এগুলো একদম ইন্টারনাল ওয়ার্ল্ডের ব্যাপার। আমি কে থাকলে খুশি হব, কে অখুশি হবে, এগুলো তো আর বাইরে আলোচ্য বিষয় না। পদকজয়ী সহ জাতীয় গেমসে যোগাসনে অংশ নেওয়া কোনো প্রতিযোগী বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে ন্যূনতম ট্র্যাকশুট পর্যন্ত পাননি। ট্রেনে যাতায়াতের টিকিটের ভাড়া পর্যন্ত কেউ পাননি। প্রতিযোগীদেরই টিকিট কাটতে হয়েছে। যদিও বিওএর পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুতই তাদের 2 সেট করে ট্র্যাকশুট দেওয়া হবে।
যোগাসন নিয়ে একটা কন্ট্রোভার্সি ওখানে হয়েছিল, ট্র্যাকস্যুট পাওয়া যায়নি, তো এই বিষয়টা কেন বলে, মানে আপনি তো ওখানে ছিলেন, মানে এটা গোটা বিষয়টা যদি বলেন কীভাবে হয়েছিল গোটা ব্যাপারটা? আমার কাছে পুরো বিষয়টা আমি নিজেও খুব একটা নেই, কারণ আমার সেভ দ্য মিশনের কাজ হচ্ছে যে উত্তরাখণ্ডের মাটিতে সব কিছু দেখভাল করা। এখন এই ব্যাপারটা আমার অনেক পরে আমার নজরে এসছে, তখন আমি ওনাদেরকে বলেছি। তবে একটা কথাই বলবো যে যারা যোগব্যায়ামের সাথে যুক্ত তাদেরকে একটাই অনুরোধ করবো, তারা কিন্তু তার জন্য কোনো রকম রাগ দুঃখ অভিমান ভেতরেই রেখে দিয়েছেন, কিন্তু পদক তালিকায় তারা আমাদের অনেকগুলো পদক দিয়েছে, সেই কারণে তাদেরকে অভিনন্দন। এই যোগাসনের কিটটা নিয়ে এখনো কিট পড়ে রয়েছে আমাদের ওখানে, আমি তো বললাম কিট পড়ে রয়েছে। যোগাযোগ কমিউনিকেশনের অভাব, আমাদের কাছে কোনো মাপ ঠিকমতো আসেনি। যেদিন আমি মাপ পেয়েছি পরের দিনই করতে দিয়ে দিয়েছি। মা আমাদের রেডি আছে, আমি ওকে বললাম নিয়ে যেতে, রেডি আছে, গাড়ি ভাড়া সব দেবো আমরা। কবে ট্র্যাকশুটের সেট হাতে পাবেন প্রতিযোগীরা, এখন সেটাই দেখার অপেক্ষায় দেশবাসী। ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে সন্দীপ সুরের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।